আমরা জানি যে সুবহে সাদেকের পর ফজর নামাজ পর্যন্ত ফজরের সুন্নত ছাড়া অন্য কোনো নফল পড়া যাবে না মাকরুহ। ঠিক তেমনিভাবে ফজরের নামাজ আদায় করার পর সূর্য উদিত হয়ে অনেকটা উঁচু হওয়ার আগ পর্যন্ত অন্য কোনো নফল নামাজও পড়া যাবে না, এমনকি ফজরের সুন্নত ছুটে গেলে তাও পড়া যাবে না। এর কারণ কি? তো এর এক নম্বর কারণ তো হচ্ছে শরীয়ত প্রণেতা নিষেধ করেছেন, তাই করা যাবে না। দ্বিতীয়ত ফুকাহায়ে কেরাম একটা কারণ উল্লেখ করেছেন, এটা আসলে তাজিমান লিসুন্নতিল ফজর, ফজরের সুন্নতের সম্মানার্থে সুবহে সাদেকের পর থেকে ফরজ পর্যন্ত অন্য কোনো নফল আদায় করা যাবে না। অর্থাৎ ফজরের সুন্নতের জন্য একটা ওয়াসি সময় দেওয়া হয়েছে, খুবই গুরুত্ব সহকারে ফজরের সুন্নতটা আদায় করার জন্য, এবং তার সম্মানার্থে বড় একটা চেয়ার তাকে দেওয়া হয়েছে। ঠিক তেমনিভাবে ফজরের ফরজের পর সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত কোনো নফল নামাজ পড়া যাবে না, সুন্নতও পড়া যাবে না। এর কারণ সেম, ফজরের জামাতকে অত্যন্ত গুরুত্ব দেওয়ার কারণে ফজরের জামাতের জন্য বড় একটা চেয়ার রাখা হয়েছে। এ কারণেই ফজরের সুন্নত এবং ফরজ ছাড়া অন্য কোনো নফল বা সুন্নত আদায় করা যাবে না। আমরা অনেক সময় ওজরের কারণে নামাজ বসে পড়ি। তো বসে নামাজ পড়তে গিয়ে দ্বিতীয় রাকাতে যেহেতু তাশাহুদের জন্য বসতেই হয়, তো তিনি তাশাহুদের জন্য বসে হাঁটুর উপর হাত না রেখে হাত বেঁধে ফেলেছে, অর্থাৎ কিয়ামের মতো হয়ে গেছে। এই অবস্থায় সিজদে সাহু ওয়াজিব হবে কিনা? মাসালা হচ্ছে না, শুধু হাত বাঁধার কারণে সিজদে সাহু ওয়াজিব হবে না। হাত বেঁধে যদি হাত ছেড়ে দিয়ে আবার তাশাহুদ শুরু করে, কিংবা হাত বাঁধা অবস্থায় তাশাহুদ শুরু করে, সূরা বা কেরাত শুরু না করে, তাহলে সিজদে সাহু ওয়াজিব হবে না। পক্ষান্তরে যদি সূরা ফাতিহা কিংবা কেরাত পরে তাশাহুদ না পড়ে 3 তাসবিহ পরিমাণ দেরি হয়ে যায়, তাহলে সিজদে সাহু ওয়াজিব হয়ে যাবে। আমরা অনেক সময় শেষ বৈঠকে না বসে সরাসরি দাঁড়িয়ে যাই, চাই নামাজ 2 রাকাত বিশিষ্ট, 3 রাকাত বিশিষ্ট কিংবা 4 রাকাত বিশিষ্ট হোক না কেন। শেষ বৈঠক যেটাই হোক না, সেই বৈঠকে যদি আমরা না বসে দাঁড়িয়ে যাই, তাহলে পরের রাকাতের সিজদার আগ পর্যন্ত স্মরণ আসলে সাথে সাথে বসে যাব, বসে তাশাহুদ করে যথারীতি সিজদা সাহু করে নামাজ সম্পন্ন করব। আর যদি অতিরিক্ত 1 রাকাতের সিজদা করে ফেলি, তাহলে যদি ওই নামাজটা ফরজ নামাজ হয়, নামাজের ফরজিয়ত বাতিল হয়ে যাবে, নামাজটা নফলে রূপান্তরিত হবে। পরবর্তীতে নফলের নিয়মে নামাজ পূর্ণ করে শেষ করে দিবে, ওই ফরজ নামাজ আবার আদায় করতে হবে। অর্থাৎ 2 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ হলে আরও 2 রাকাত মিলিয়ে 4 রাকাত পুরা করবে, 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ হলে আরও 1 রাকাত মিলিয়ে 4 রাকাত পুরা করে নফল নামাজ হিসেবে আদায় করে ফেলবে। যদি 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ হয়, তাহলে আরও 2 রাকাত মিলিয়ে মোট 6 রাকাত করবে। 4 রাকাত এবং 2 রাকাত মিলিয়ে 6 রাকাত নফল নামাজ হয়ে যাবে। সিজদে সাহু করে পরবর্তীতে নামাজ শেষ করে দিবে। এরপরে ওই ফরজ নামাজ আবার আদায় করতে হবে। অনেক সময় মুকিম থাকা অবস্থায়ও মুসাফির ইমামের পেছনে 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়ে থাকে। যদি এমন হয় যে মুসাফির ইমাম সাহেবের পেছনে কোনো মুকিম 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়েন, তো যেহেতু মুসাফির ইমাম সাহেব 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিবেন, তাহলে বাকি 2 রাকাত মুক্তাদি কীভাবে আদায় করবে? মুক্তাদি তো হচ্ছেন মুকিম। মাসালা হচ্ছে, বাকি 2 রাকাত মুক্তাদি এমনভাবে আদায় করবেন যে সূরা ফাতিহা কিংবা কোনো সূরা পড়তে পারবেন না। তিনি শুধুমাত্র সূরা ফাতিহা পরিমাণ সময় দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থেকে এরপরে যথারীতি রুকু সিজদা আদায় করবেন। আমরা অনেক সময় নামাজে মাসবুক হয়ে থাকি। মাসবুক হচ্ছে ইমাম সাহেবের সাথে প্রথম 1 রাকাত 2 রাকাত না পাওয়া আর কি, এরকম আমাদের অনেক সময় হয়ে থাকে। যদি হয় আর ঘটনাক্রমে ওই নামাজে ইমাম সাহেব সিজদে সাহু করে কোনো কারণে, তাহলে ইমাম সাহেবের সাথে সিজদে সাহু করবে ঠিক, কিন্তু সালাম ফিরাবে না। ইমাম সাহেব যে ডান দিকে 1 সালাম দিয়ে এরপরে সিজদে সাহু করবেন, ওই সালাম ফিরাতে পারবে না যিনি মাসবুক হয়েছেন তিনি, বরং তিনি শুধু সিজদে সাহু করবে। যদি ইমাম সাহেবের সাথে ইচ্ছাকৃতভাবে মাসবুকে সালাম ফিরায়, তাহলে মাসবুকের নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি ভুলবশত ইমাম সাহেবের একটু পরে সালাম ফিরায়, তাহলে মাসবুক নিজের নামাজ যখন একা আদায় করবে তখন সিজদে সাহু করতে হবে। আর যদি ঠিক ইমাম সাহেবের সাথেই সালাম ফিরায়, তাহলে সে আর সিজদে সাহু করতে হবে না। তাশাহুদের স্থলে যদি দুরূদ শরীফ পড়ে ফেলে কিংবা অন্য কোনো সূরা পড়ে ফেলে, তাশাহুদ যেহেতু ওয়াজিব, তাশাহুদ বিলম্বিত হওয়ার কারণে সিজদে সাহু ওয়াজিব হবে। সিজদে সাহু না দিলে নামাজ দ্বিতীয়বার পড়া ওয়াজিব হবে। সূরা ফাতিহার জায়গায় তাশাহুদ, তাশাহুদের জায়গায় সূরা ফাতিহা। এক্ষেত্রে মাসালা হচ্ছে, যদি প্রথম রাকাতে সূরা ফাতিহা কিংবা সূরা মেলানোর আগে তাশাহুদ পড়ে, তাহলে সিজদে সাহু ওয়াজিব হয় না। ঠিক তেমনিভাবে তাশাহুদে বসে তাশাহুদ শেষ করার পর দুরূদ শরীফের আগে যদি সূরা ফাতিহা পড়ে ফেলে, তাহলে সিজদে সাহু ওয়াজিব হয় না। পক্ষান্তরে
দ্বিতীয় কিংবা তৃতীয় বা চতুর্থ রাকাতে যদি সূরা ফাতিহার আগে তাশাহুদ পড়ে কিংবা পরে পরে, অথবা প্রথম রাকাতেও সূরা ফাতিহা বা সূরা মিলানোর পরে তাশাহুদ পড়ে, অথবা তাশাহুদে বসে তাশাহুদ শুরু করার আগে ভুলে সূরা ফাতিহা পড়ে ফেলে, তাহলে সিজদে সাহু ওয়াজিব হবে। পূর্ণ সূরা ফাতিহা কিংবা সূরা ফাতিহার অধিকাংশ যদি তাকরার করা হয়, কিংবা পূর্ণ তাশাহুদ অথবা তাশাহুদের অধিকাংশ যদি তাকরার করা হয়, তাহলে সিজদে সাহু ওয়াজিব হয়। যেহেতু তাশাহুদ এবং সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া হচ্ছে ওয়াজিব, অবশ্যই ফরজ নামাজের প্রথম 2 রাকাত হতে হবে। তো ওয়াজিব যেহেতু তাকরার করলে সিজদে সাহু ওয়াজিব হয়, এই কারণে সূরা ফাতিহা ফরজ নামাজের প্রথম 2 রাকাতে এবং তাশাহুদ তাকরার করলে সিজদে সাহু ওয়াজিব হবে। নামাজে সানা পাঠ করার পর সূরা ফাতিহা শুরু করার আগে যদি কোনো কারণ ছাড়া 3 তাসবিহ পরিমাণ চুপ থাকে, তাহলে সিজদে সাহু ওয়াজিব হবে। এবং সূরা ফাতিহা শেষ করার পর আরেক সূরা শুরু করার মাঝে যদি কোনো কারণ ছাড়া 3 তাসবিহ পরিমাণ দেরি করে, তাহলে সিজদে সাহু ওয়াজিব হবে। ঠিক তাশাহুদ পড়ে দুরূদ শরীফের আগে যদি কোনো কারণ ছাড়া 3 তাসবিহ পরিমাণ চুপ থাকে, সিজদে সাহু ওয়াজিব হবে। ঠিক তেমনিভাবে দোয়ায়ে মাসুরা পড়ার পর সালাম ফেরানোর আগে 3 তাসবিহ পরিমাণ দেরি করে, তাও সিজদে সাহু ওয়াজিব হবে। যে সকল নামাজে কেরাত জোরে পড়তে হয়, ও সকল নামাজে কতটুকু পরিমাণ আস্তে পড়লে সিজদে সাহু ওয়াজিব হবে। আবার যে সকল নামাজে কেরাত আস্তে পড়তে হয়, ও সকল নামাজে কতটুকু পরিমাণ জোরে পড়লে সিজদে সাহু ওয়াজিব হবে। এক্ষেত্রে মাসালা হচ্ছে, যদি 30 অক্ষর পরিমাণ উজ্জ অক্ষর সহ, আলেমরা বুঝবেন উজ্জ অক্ষর কাকে বলে, উজ্জ অক্ষর সহ যদি 30 অক্ষর পরিমাণ জোরে কিংবা আস্তে পড়ে, তাহলে সিজদে সাহু ওয়াজিব হয়ে যাবে। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা যেগুলো 2 বৈঠক বিশিষ্ট, ওই 2 বৈঠক বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে যদি তাশাহুদের পর দুরূদ শরীফ পড়ে ফেলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই পর্যন্ত যদি কেউ পড়ে ফেলে, তাহলে তার উপর সাজদে সাহু ওয়াজিব হয়ে যাবে। সিজদে সাহু না করলে নামাজ আদায় হবে না। সিজদে সাহু কাকে বলে? সিজদে সাহু হচ্ছে নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে যাওয়ার কারণে কিংবা কোনো রুকন আকবর হওয়ার কারণে, বিলম্ব হওয়ার কারণে নামাজের শেষ বৈঠকে তাশাহুদের পরে একদিকে সালাম ফিরিয়ে যে 2টি সিজদা দেওয়া হয় কাফারা স্বরূপ, সেই 2টি সিজদাকে বলা হয় সিজদে সাহু। সেই 2টি সিজদা দিয়ে নামাজ শেষ করা ওয়াজিব। যদি ভুলের কারণে সেই 2 সিজদা না দেওয়া হয়, তাহলে নামাজ আদায় হবে না, নামাজ পুনরায় আদায় করতে হবে।